বিপর্যয়ের পর সামনে উঠে এসেছে কালী কথা। কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি। পুরসভায় কিভাবে পুরসভার মাথার উপর বসে তিনি সমস্ত কাজকর্ম করতেন, কিভাবে প্রভাব খাটাতেন, সেই তথ্য উঠে এসেছে। কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। ফিরহাদের প্রাক্তন ওএসডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তারাতলা বিপর্যয়ে জালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীর বিরুদ্ধে বিস্ফোরক পুরসভার ঠিকাদার। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি, কতটা প্রভাব ছিল কলকাতা পুরসভায়? এনার বিরুদ্ধে কি কি অভিযোগ সামনে আসছে? একদমই, যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, সরকার বদল হয়েছে, মেয়র আর মেয়রের চেয়ারে নেই, প্রাক্তন মেয়র হয়েছেন, তবুও এই কালীচরণের ভয় বা কালীচরণের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে কলকাতা পুরসভার অন্দরমহলে। কারণ আধিকারিকরা আড়ালে আবডালে বললেও কেউ এখনও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, কারণ তাদের এখনও সেই ভয় পিছু ধাওয়া করছে। যদিও প্রচুর ঠিকাদার এমন রয়েছেন যাদের প্রচুর টাকা বাকি রয়েছে কলকাতা পুরসভার কাছে, এবং তার কারণ এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার কাছে যখন বিল নিয়ে তারা যেতেন বিভিন্ন দপ্তরে, যেখান থেকে এই তাদের যে অর্থের বিনিময়ে যে কাজ করা হয়, অনেক বিলই বাকি থাকে। আমরা জানি যে সরকারি কাজ করতে গেলে অনেক বিল বাকি থাকে, সেগুলো ধাপে ধাপে ক্লিয়ার করা হয়, এবং সেক্ষেত্রে বারবার তার কাছে পৌঁছলেও অনেকেই সেই বিল পাননি, এবং তার কাছে গেলে কুকুর ছাগলের মতো দূরছাই করা হতো, এবং তার কাছে যাওয়াও যেত না। আমরা এর আগেই জেনেছিলাম যে কালী ব্যানার্জিকে টপকে মেয়রের কাছে যাওয়াটা দুঃসাধ্য ছিল, কিন্তু একজন ঠিকাদার তার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছেন যে তিনি কালী ব্যানার্জির কাছে পৌঁছতে পারতেন না, কারণ কালী ব্যানার্জির কাছে পৌঁছতে গেলে সেই মেয়রের ঘরের বাইরে থেকে ভেতর পর্যন্ত 2 থেকে 4 জনের কাছে টপকে তারপর কালী ব্যানার্জির কাছে, অর্থাৎ অনুমতির পর অনুমতি, তারপর কালী ব্যানার্জির কাছে পৌঁছতে হতো, এবং কালী ব্যানার্জির কাছে পৌঁছেও প্রত্যাখ্যাত হতো। মেয়র পর্যন্ত যাওয়া তো দুঃসাধ্য ছিল। এতটাই ছিল কালীচরণের প্রভাব। শুধুমাত্র মেয়র বা এই ঠিকাদার এদের নয়, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরাও ফাইল নিয়ে যখন তখন আসতে বাধ্য হতেন। যদিও এখনও পর্যন্ত ফাইল নিয়ে তাদের যে টানাপোড়েন, তাদের যে প্রতিদিনের কালীচরণ ব্যানার্জির কাছে আসা এবং তাদেরকে প্রত্যাখ্যাত হওয়া, এই ধরনের বিষয়ে মুখ খুলতে যারা আধিকারিক তারা মুখ খুলতে চাইছেন না, কিন্তু ঠিকাদার অনেকেই মুখ খুললেও সেই তার পরিচয় গোপন করছেন। এতটাই ভয়ের আতঙ্ক এখনও কলকাতা পুরসভার এই প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই যে অভিযোগ উঠছে, যারা অভিযোগ করছেন ঠিকাদাররা, তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাবো। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীর কে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আর কালী, আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে, আমার এক পেমেন্টের ব্যাপারে আমি খুব অসুবিধায় ছিলাম। পেমেন্টের ব্যাপারে আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কত টাকা দিতে পারবি আমাকে ভায়া, যারা সাকরেত ছিল বাইরে, তাদের দিয়ে আমাকে বলেছিল। আমি বললাম আমি তো তার বেশি দিতে পারবো না। আমি কালীবাবুর কাছেও আপনি পৌঁছতে পারছেন? কালীবাবুর কাছেও পৌঁছাতে পারছি না। তার পাশে আরও 2-4 জন ওরা ভায়া ঘুরে বেড়ায়, তো যারা টিয়ন আছে, তারা ওই টাইপের, তাদের মারফতে আমি ঢুকেছি। কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, কিন্তু উনি রাজা বাদশার মতো হাবভাব। ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে তুই কত টাকা দিতে পারবি। হ্যাঁ, এইসব ভারসাম্য। পুরসভায় গেলে মেয়রের সঙ্গে কি দেখা করার তো প্রশ্ন? আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছেন 10 দিনের পুলিশ হেফাজতে। কালী স্ক্যানারে আসগর কালীচরণ লিঙ্ক। কালীচরণের সাহায্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান পাস আসগরকে গোডাউন তৈরির বরাত বেহরা ব্রাদার্সের। শম্ভুনাথকে প্ল্যান পাসের আশ্বাস ঠিকাদার আসগরের। কালীর সবুজ সংকেত পেয়ে নির্মাণের বরাত নেন আসগর।
এই লাইসেন্সটা প্রকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে উনি, ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি, যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। স্যাংশনটা যেটা ছিল সেটা সঠিক স্যাংশন ছিল না। যদি ঠিক এনকোয়ারি করে হতো তাহলে হয়তো স্যাংশনটা টাকার বিনিময়ে স্যাংশনটা পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না।